আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। 2024 সালে আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো 2024 সালের এই ফার্স্ট গ্রিস নিয়ে ভিডিও দেওয়া হচ্ছে। তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে আমি আপনাদের একটা সুখবর দিব গ্রিস নিয়ে। আপনারা কিন্তু অনেকেই গ্রিসে যারা যেতে চাচ্ছেন তারা ফাইল জমা দিয়ে এবং এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়ে কিন্তু আপনারা বসে আছেন। 2023 সালের শুরুতে শেষের দিকে আপনারা অনেকেই কিন্তু ফাইল জমা দিয়েছেন গ্রিসে। আর আপনারা জানেন যে গ্রিস একটি সেনজেন দেশ। গ্রিস সেনজেন দেশ হওয়ায় এখানে প্রচুর পরিমাণ মানুষ তাদের ফাইল জমা দিছে এজেন্সির মাধ্যমে। অনেকেই ভিসা পাইছিল, অনেকে ভিসা পায় নাই, অনেকে ওয়েট করতেছে। অনেক বেশি সংখ্যক মানুষ যারা ওয়ার্ক পারমিট পাইছে কিন্তু ইন্টারভিউ হয় নাই বা কিছু হয় নাই, শুধু ওয়ার্ক পারমিট পেয়ে এখনও বসে আছে যে সামনে হয়তো গ্রিসেরটা আবার খুলবে বা সামনে আবার গ্রিসের ভিসা দিবে। বর্তমান সময়ে কিন্তু এই সুযোগটাই আবার চলে আসছে। যারা আপনার এগ্রিকালচার ভিসায় যেতে চান গ্রিসে, বর্তমান সময়ে এখন কিন্তু গ্রিসে আবার ভিসা তারা দিবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে কিন্তু গ্রিস নিয়ে কথা বলবো, আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনাবেল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেন যেসব দেশ আছে এইগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপডেট দেওয়ার চেষ্টা করি। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা 2024 সালে যারা আপনারা টাকা পয়সা দিয়েছিলেন এজেন্সির কাছে অনেক কিন্তু টাকা পয়সা দিয়েছেন। বর্তমান সময়ে কিন্তু গ্রিসে দেখা যায় যে যাওয়াটা কিন্তু তেমন একটা সহজ না। আর বর্তমান সময়ে গ্রিসে যাওয়ার জন্য অনেক সময় লাগে। আপনারা জানেন এটা একটা সেনজেন দেশ। আর সেনজেন যেসব দেশ আছে এগুলিতে যেতে কিন্তু আপনার 6 মাস থেকে 1 বছর সময় পর্যন্ত আপনার হাতে রাখতে হয়, যেসব সেনজেন দেশ এগুলিতে। এখন গ্রিসও কিন্তু এরকমই, যে আপনি যদি এই সেনজেন দেশে যান তাহলে কিন্তু আপনার 6 মাস থেকে 1 বছর সময় হাতে রাখতে হয়। তো বর্তমান সময়ে কিন্তু গ্রিসের অনেক আপডেট নিউজ আসছে এবং অনেক এজেন্সিরা বলতেছে যে সামনে আপনার গ্রিসের ভিসা আবার দেওয়া শুরু করবে। এগ্রিকালচার ভিসায় কিন্তু প্রচুর পরিমাণ লোক গ্রিসে নিবে। আর আপনি যদি এখনও গ্রিসের জন্য আপনার ফাইল জমা না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখনই আপনার ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিতে পারেন। কারণ এখন থেকে যদি আপনি ট্রাই না করেন, আপনি যদি এজেন্সির কাছে না দিয়ে রাখেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনার কিন্তু ভিসা প্রসেসিংয়ের যে সময়টা এটা তো অনেক সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে দেখা যায় এটা আপনি কবে পাবেন সেটা কিন্তু আরও অনেক সময় লেট হয়ে যাবে। যারা আপনার 2023-এর আপনার মাঝামাঝি সময়, 23-এর শেষের সময়, 23-এর প্রথম দিকে যারা গ্রিসে আপনার কাগজপত্র জমা দিয়েছিল এজেন্সিদের কাছে, বর্তমানে যদি গ্রিসের আপনার ওয়ার্ক পারমিট দেওয়া শুরু করে তাহলে কিন্তু ফার্স্টেই তারাই কিন্তু আপনার তাদের ফাইলটাই কিন্তু এখন বর্তমানে হয়ে যাবে। তাদের ফাইলটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে বর্তমান সময়ে। কারণ যারা প্রথমে টাকা পয়সা জমা দিয়েছিলেন, যাদের এজেন্সি ভালো, যারা ভালো দালাল বা ভালো লোকজনের কাছে টাকা পয়সা জমা দিয়েছেন, তাদের কিন্তু কাজটা বর্তমানে সবার আগে হয়ে যাবে, এটা কিন্তু আশা করা যায়। আর আপনারা যারা কোঠার মাধ্যমে যেতে চাচ্ছেন, কোঠার মাধ্যমে আসলে যাওয়াটা কিন্তু আসলে গ্রিসের তেমন একটা সুবিধা হয় না। যেমন কোঠার মাধ্যমে কিন্তু যাওয়াটা দেখা যায় আপনার অনেকে যেতে পারে, অনেকে যেতে পারে না। কোঠার বিষয়টা আমি আপনাদের ভেঙে বলি। সেটা হচ্ছে যে মনে করেন আপনার 100 জন নিবে গ্রিসে কোঠা, মানে একটা কোঠাতে 100টা খালি আছে কোঠা। তো এইখানে কি করে, 100টা কোঠা খালি আছে, দেখা যায় 1500 মানুষ সেখানে আবেদন করে রেখা দেয়। এত পরিমাণ মানুষ আবেদন করে রেখা দেয়। সেইখান থেকে দেখা যায় বাছাই কিন্তু করে আপনার 50 জন, 100 জন এরকম করে তারা নেয়। যদি তাদের 100টা খালি থাকে তাহলে কিন্তু তারা দেখা যায় যে 100টা নিবে। কিন্তু অনেক মানুষ এইখানে আপনার আবেদন করে থুয়া দেয় কোঠার জন্য। কোঠা দিয়ে যাওয়ার কিন্তু কোনো গ্যারান্টি হতে পারে না। আপনি যদি যেতে চান তাহলে কিন্তু ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনার কাগজপত্র জমা দিতে হবে। তাহলে কিন্তু আপনার এজেন্সি যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনার যেতে সহজ হতে পারে। আর বর্তমান সময়ে গ্রিসে যেতে কত টাকা লাগে এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চান। কারণ অনেকেই কিন্তু গ্রিসে নতুন করে জানতে চাচ্ছেন যাওয়ার জন্য কত লাগে, অনেকেই গ্রিসে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। গ্রিসে কিন্তু যাওয়ার জন্য আপনার 13 থেকে 14 লাখ টাকা পর্যন্ত লাগে। অনেক এজেন্সি একটু কমেও করায়, 11 লাখ থেকে 12 লাখ টাকাতেও অনেকেই ফাইল প্রসেসিং করে। কিন্তু বেশিরভাগ যারা এজেন্সি আছে তারা 13 থেকে 14 লাখ টাকার মতন প্রায় নিয়ে থাকে। এখন আসলে এটা হলো এজেন্সির উপর ডিপেন্ড করে। যেমন আপনার ইটালিতে অনেক এজেন্সি আছে, ইটালিতে অনেকে 11 লাখ থেকে আপনার 15 লাখ টাকা পর্যন্ত ইটালিতে নেয়। আবার অনেকেই দেখা যায় যে আপনার
12 লাখ 13 লাখ টাকা নেয়। ইটালিতে যেমন ঠিক নেই, গ্রিসেও ঠিক নেই, অনেক এজেন্সি এক এক রকম ভাবে আর কি টাকা পয়সা নিয়ে থাকে মানুষের কাছে। এখন আপনার এজেন্সি যদি ভালো হয়ে থাকে, তারা যদি রেগুলার আপনার লোকজন পাঠায় থাকে, তাহলে দেখা যায় তারা একটু কম টম নিবে। আবার কোনো এজেন্সি কম টম নেয় না। এজেন্সিরা যদি ভালো হয়ে থাকে, আপনি যদি ট্রাস্টেড মনে করেন, আবার যদি এজেন্সিরা যদি ভালো লোকজন নিয়ে থাকে এই বছরে বা এর আগের বছরে, যদি তাদের মাধ্যমে কোনো লোক যেয়ে থাকে, তাহলে আপনি ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু আপনি ফাইল প্রসেসিং করতে পারেন। না হলে কিন্তু করার দরকার নেই, কারণ গ্রিস নিয়ে অনেক ফেক ওয়ার্ক পারমিট অনেকেই বের করে দেয়, তারপর হচ্ছে আপনার টাকা পয়সা নিয়ে ঘুরায়। কারণ এটা দেখা যায় সবসময় এটার এভেলেবেল ভিসা হয় না, যার কারণে এটা কিন্তু আপনার মানুষ, এটা যারা এজেন্সিরা আছে তারা কিন্তু এটা নিয়ে আর কি একটু 2 নাম্বারই করার চেষ্টা করে। তারপরে আপনার যদি ভালো কোনো এজেন্সি পান, ভালো কোনো লোকজন পান, তাহলে কিন্তু চেষ্টা করতে পারেন। আর এগ্রিকালচার বিষয়ে আপনার অনেকগুলি কাজ আছে। আপনার প্রথমত ফার্মিংয়ে কাজগুলি আছে, আপনার ওই যে বাগান টাইপের যেসব কাজগুলি আছে ফার্মিং, এগ্রিকালচার বিষয়ে ফার্মিং, তারপর হচ্ছে গরু ফার্ম, তারপর হচ্ছে পোলট্রি মুরগি ফার্ম, এগুলি অনেক ফার্ম টাইপের কাজগুলি যেগুলি আছে। তারপর আপনার ওই যে অনেক টাইপের বাগান আছে, এগুলিতে কাজ যারা করবে আর কি, তাদের স্যালারি কিন্তু আপনার 700 থেকে 1000 ইউরো পর্যন্ত আপনার স্যালারি কিন্তু হবে। আবার এখানে কিন্তু এগ্রিকালচার বিষয়ে আরও অনেক ক্যাটাগরি কাজ আছে এখানে। এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার কাজের যে স্যালারিটা এটা কিন্তু বাড়বে, 700, 800, 1000। অনেকে আবার যারা আপনার অভিজ্ঞ, তাদের স্যালারি কিন্তু বেশি হয়ে থাকে, 1100-1200 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এখানে আবার আপনার পার্ট টাইম করার তেমন একটা সুযোগ নেই, কিন্তু ওভার টাইম করার একটা সুযোগ আছে। দেখা যায় আপনার ডিউটি কিন্তু 8 ঘন্টাই হয়, 8 ঘন্টার পরে যদি আপনার কোম্পানি আপনাকে কাজে রাখে, তাহলে কিন্তু দেখা যায় বাড়তি ওভার টাইমের একটা সুযোগ দিবে। যারা আপনার দেখা যায় আপনার এইসব যেই বাগান আছে, এই বাগানের মধ্যেও কিন্তু আপনার ফুড যেই আছে খাবার দাবার, এগুলি কিন্তু প্রসেসিংয়ের একটা সেক্টর আলাদা আছে। এটাতে যারা যায় তাদের স্যালারিটা কিন্তু একটু বেশি হয়ে থাকে, আবার তারা কিন্তু অনেক বেশি ওভারটাইম করতে পারে সেখানে। অনেকেই ওভারটাইম করে, আবার অনেকেই করে না, ইচ্ছা এটা। এখানে কিন্তু সুযোগ সুবিধা অনেক ভালো। আপনার দেখা যায় থাকা খাওয়া অনেক কোম্পানি ফ্রি দেয়, থাকা খাওয়া দুইটাই দেয়, আবার অনেক কোম্পানি শুধু থাকার ব্যবস্থা করে দেয়। তো গ্রিসে যদি আপনারা যেতে চান, তাহলে কিন্তু ভালো এজেন্সির মাধ্যমে যদি আপনি ফাইল প্রসেসিং করতে পারেন, আপনার ভালো এজেন্সি কিন্তু আপনাকে ভালো কোনো কোম্পানি থেকেই ওয়ার্ক পারমিট নিয়ে দিতে পারবে। আপনি যদি নর্মাল কোনো কোম্পানিতে যান, তাহলে কিন্তু শান্তি পাবেন না, কারণ গ্রিসে কিন্তু দেখা যায় আপনি ভালো কোনো কোম্পানিতে যদি না যান, তাহলে কিন্তু থাকা খাওয়ার যে ব্যবস্থা এটা কিন্তু পাবেন না। আপনার কিন্তু খাওয়া নিজের মানে খেতে হবে, কিনে খেতে হবে, এটা কিন্তু একটা সমস্যা। আবার সেখানে কিন্তু আপনার মেস আছে, যারা বাংলাদেশ থেকে যায় তারা কিন্তু অনেকেই মিলে বাঙালিরা একসাথে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় তার থাকার যেই খাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা কম লাগে, মানে থাকার যে খরচটা সেটা কম লাগে। গ্রিস সম্পর্কে কিন্তু আমি আরও তথ্য আপনাদের সামনে দিব, তো সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন হয়ে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন আপডেট যদি জানতে পারি তাহলে সেই ক্ষেত্রে সবার আগে জানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।